আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে এর আগে অনুশীলনী ৪.২ এর যে উদাহরণগুলো আছে সেগুলো শিখিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো শিখাবো। আর এরপরে তোমরা হলো যে সৃজনশীলের ভিডিওগুলো পেয়ে যাবা। তোমরা সেগুলো দেখবা। তাহলে তোমাদের সৃজনশীল শিখা হয়ে যাবে। আর তোমাদের বইয়ের ম্যাথও করতে হবে কারণ সৃজনশীলগুলো বইয়ের ম্যাথ থেকে আসবে। আরেকটা হলো তোমাদের সংক্ষিপ্ত ম্যাথ থাকবে। এগুলো কিন্তু এই বইয়ের এই নরমাল ম্যাথগুলোই থাকবে। তাহলে তোমাদের বইয়ের ম্যাথগুলো কিন্তু ভালো করে করতে হবে। ওকে? দেখো, প্রথম থেকে করব আমরা ম্যাথগুলো। আমাদেরকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগটা করব কিভাবে দেখো? আমরা এটা উপরে লিখব। দেখো, প্রথমটা উপরে লিখব, তারপরে এটা নিচে লিখব। ওকে? দেখো, এগুলো এক সংখ্যার ক্ষেত্রে একটা করে কিন্তু একটা করে পদ আছে এখানে। এটা মনে রাখবা যে এই ভাগের ৩ টা নিয়ম আছে। এই ভাগের ৩ টা নিয়ম হলো ৩ টা ক্ষেত্রে প্রযোজ্য। ওকে? যখন একটা করে পদ থাকবে তখন এভাবেই করতে হবে। যে আমরা 45A4 নিচে লিখব 9A²। লেখার পরে আমরা দেখো সংখ্যাগুলো আলাদা করে দিয়েছি। দেখো, উপরে ৪৫ নিচে ৯, আবার A4 নিচে A²। দেখো, আমরা সংখ্যাগুলো একসাথে আলাদা করে দিয়েছি। আর চলকগুলোকে আমরা কি করেছি? আলাদা করে দিয়েছি। ওকে? A4, A2 এগুলো আমরা আলাদা করে দিয়েছি। এবার আমরা এটাকে আমরা ভাগ করব। দেখো, আমরা যদি ৪৫ থেকে ৯ দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? ৫ নং ৪৫, ৫ হবে। আর এখানে দেখো A4 আছে আর A2 আছে। মনে রাখবা, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এ ৪ টা থেকে এ ২ টা বাদ দিব আমরা। এ ৪ টা থেকে ২ টা বাদ দিব। উপরে ৪ নিচে 2। তাহলে আমরা এই যে ৪ টা থেকে ২ টা বাদ দিব। এর উপরে আমরা লিখব কি? ৪ থেকে ২ বাদ। তখন কি হবে দেখো, ৫ এ ৪ থেকে ২ বাদ দিলে এ ২ টা হবে। ওকে? তাহলে 5A² এটা হলো কিন্তু আমাদের ভাগফল। নির্ণয় ভাগফল এটাই। তাহলে তোমরা এভাবে এটা করে ফেলবা। ওকে? তাহলে তোমাদেরকে কি করতে হবে? আগে প্রথমটা উপরে লিখবা, তারপরে তোমরা নিচে লিখবা। লেখার পরে তোমরা সংখ্যাগুলো আলাদা করে উপরে নিচে লিখে দিবা। তারপরে বাকি যেগুলো থাকবে এভাবে আমরা নিচে, নিচে উপরে নিচে লিখব। লেখার পরে আমরা কি করব? এবার আমরা কাটাকাটি করব বা ভাগ করব। যেটা করি এটা করব। করলে এভাবে অ্যান্সার বের হয়ে যাবে। ওকে? তারপর তোমরা আরো কতগুলো দেখো, তাহলে তোমাদের এগুলো সহজ হয়ে যাবে। তাহলে আমরা এভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। এবার দেখো, পরের ম্যাথটা দেখো কি বলছে? ২ নম্বর ম্যাথটা সেম ভাবে আমরা করব। যে আমরা উপরে লিখব দেখো -২৪A5 আর নিচে লিখব 3A²। ওকে? লেখার পরে আমরা কি করব? তোমরা আগে ম্যাথটা উঠাইতে পারো। ওকে? ম্যাথটা উঠানোর পরে তোমরা সমান, সমান দিয়ে লিখবা। অথবা তুমি লিখবা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ লিখে সমান, সমান দিয়ে এটা লিখবা। এটা লেখার পর তারপর তোমরা কি করবা দেখো? দেখো, -24 এর নিচে আমরা এই যে 3 লিখছি। আর হলো A5 এর নিচে আমরা A2 লিখছি। তাহলে A টু দি পাওয়ার 5 নিচে আমরা লিখছি A2। তাহলে এবার দেখো, ৩ দিয়ে ২৪ কে আমরা যদি ভাগ করি তাহলে ৮ হবে। ৩ ৮ ২৪। সামনে যেহেতু মাইনাস আছে আমরা সামনে একটা মাইনাস দিয়েছি। এবার দেখো, এর উপরে 5 আছে, এর উপরে 2 আছে। আমরা জানি এভাবে পাওয়ার যদি আমরা পাওয়ার আকারে থাকে, ভাগ আকারে থাকে তাহলে আমরা বিয়োগ দিয়ে লিখবো পাওয়ারগুলো। তাহলে আমি একটা A লিখবো, যেহেতু ২ টা A আছে, একটা A লিখবো। তারপর উপরে লিখবো 5, 5 এর পাশে আমরা এই যে -2 দিয়ে লিখবো। নিচের পাওয়ারটা এভাবে মাইনাস দিয়ে লিখে দিব। ওকে? এর উপরে 5 থেকে 2 আবার কাটাকাটি করলেও কিন্তু একই হয়। তাহলে এর উপরে 5 থেকে 2 বাদ। 5 থেকে 2 বাদ। তাহলে কত হবে দেখো? -8 আর এখানে 5 থেকে 2 বাদ দিলে ৩ হয়। তাহলে -8A³ ওকে? তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা। এটাই তোমাদের নির্ণেয় ভাগফল। এবার মনে রাখতে হবে। তারপরের ম্যাথটা দেখো কি বলছে? 30A4x³ -6A²x। এটা আমরা কিভাবে করব দেখো? তাহলে আমরা আগে এটাকে লিখবো। ওকে? তাহলে তোমরা লিখবা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ সমান, সমান দিয়ে এটা লিখবা। লেখার পরে উপরে নিচে লিখবা। আর তোমাদের কিন্তু এগুলো ম্যাথে আসবে না। এগুলো তোমাদের এমসিকিউতে আসবে। ওকে? আর ডিপলি পরে ম্যাথ আছে তোমরা দেখতে পারবা। আর এগুলো তোমাদের এমসিকিউতে আসবে। দেখো, তাহলে উপরে 30A⁴ আর নিচে হলো -6A²x। এখন আমরা এটা কিভাবে লিখবো দেখো? 30 এর নিচে 6 লিখবো, গুণন দিব। A4 এর নিচে আমরা A2 লিখবো, যেহেতু এটা মিল আছে। আবার x³ এর নিচে আমরা x লিখবো। x³ এর নিচে আমরা x লিখবো। দেখো, যেগুলো, যেগুলো মিলছে আমরা দেখো সংখ্যার নিচে সংখ্যা দিয়েছি, এর নিচে এ দিয়েছি, x এর নিচে x দিয়েছি। ওকে? এবার আমরা কাটাকাটি করব। ব্র্যাকেট গুলো না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে -6 আমি যদি ৩০ কে ভাগ করি, ৬ দিয়ে ৩০ কে ভাগ করলে ৫ হবে। ৫ ৬ ৩০ ৫ হবে, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে -5 লিখবো। ওকে? আর মাইনাস দিয়ে কোনো কিছুকে ভাগ করলে অ্যান্সারটাও ভাগফলটাও মাইনাস হয়ে যায়। এটা মনে রাখবা। আর A4 2 তাহলে এর উপরে 4 -2 লিখবো আমরা। আর x এর উপরে 3 আর এখানে যেহেতু কিছু নাই, কিছু না থাকলে তোমরা মনে রাখবা 1 আছে পাওয়ার। ওকে? তাহলে x এর উপরে 3 -1 তাহলে কত হবে দেখো? এই যে -5 A4 থেকে 2 বাদ দিলে A2 হয়, মানে A² হয়। আর x3 থেকে -1 বাদ দিলে x2 হয়। ওকে? তাহলে এভাবে এটাই হলো তোমাদের নির্ণয় ভাগফল। এভাবে তোমরা এটা করে ফেলবা।
নেক্সট যে ম্যাথটা আছে এটা দেখো কি বলছে, এটা একটা দেখো ৪ নম্বর ম্যাথটা তোমাদের আছে এখানে। তাহলে আমরা এটা ভাগ করব কিভাবে দেখো? তাহলে আমরা লিখব যে দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ লিখে সমান, সমান দিয়ে এটা লিখব। উপরে নিচে লিখব। লেখার পর এখন দেখো আমরা কি করব? এই যে -২৮ এর নিচে দেখো 4 লিখছি। x4 এর নিচে দেখো আমরা x লিখছি। y³ এর নিচে আমরা y2 লিখছি দেখো। আবার z স্কয়ার এর নিচে আমরা z লিখছি। দেখছো যেগুলো মিলছে এভাবে লিখে দিয়েছি। সমান, সমান দিয়ে এভাবে দেখো ৪ দিয়ে ২৮ এ ভাগ করলে ৭ হয়। ৪ ৭ ২৮। তাহলে মাইনাস যেহেতু আছে সামনে এজন্য মাইনাস হবে। আর x এর পাওয়ার 4 এখানে যেহেতু খালি x আছে তার মানে পাওয়ার হলো 1। তাহলে x এর পাওয়ার 4 মাইনাস 1। এখানে y এর পাওয়ার 3 আর এখানে 2 আছে। তাহলে y এর পাওয়ার 3 মাইনাস 2। এখানে z এর পাওয়ার 2 আছে, এখানে কিছু নাই। তার মানে 1 আছে। তাহলে z এর পাওয়ার 2 মাইনাস 1। তাহলে আমরা যেটা করি দেখো কি হবে? -7 x4 থেকে 1 গেলে 3 হবে। y3 থেকে 2 গেলে y 1 হবে। 1 লেখার দরকার নেই, এটা মনে রাখবা। এই z এর উপরে 2 থেকে 1 গেলে 1 হবে। 1 লেখার দরকার নেই। তাহলে এটাই আমাদের আনসার, নির্ণয় ভাগফল। ওকে? তাহলে এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা আমরা ৫ নম্বর ম্যাথটা করব। দেখো কি বলছে? -36a³ z³ a² -4ayz। তাহলে আমরা এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ লিখে সমান, সমান দিয়ে এটা লিখব। লেখার পরে আবার দেখো আমরা উপরে নিচে লিখব। লেখার পরে দেখো আমরা কি করব? এই যে -36 এর নিচে 4 লিখব, a³ এর নিচে a লিখব। z³ আছে, z³ এর নিচে আমরা z লিখব। y² এর নিচে আমরা এই যে y লিখব। দেখো মিলায়, মিলায় লিখছি, হ্যাঁ? যেটা, যেটা মিলছে। ব্র্যাকেট গুলো না দিলেও চলবে। এবার দেখো এই মাইনাসে, মাইনাসে কাটা চলে যায়। ওকে? দেখো উপরে নিচে মাইনাস থাকলে মনে রাখবা মাইনাস, মাইনাস বাদ চলে যাবে। আর উপরে বা নিচে যেকোনো এক জায়গায় মাইনাস থাকলে অ্যান্সারের সামনে মাইনাস আসবে। আর যদি উপরে নিচে ২ জায়গায় মাইনাস থাকে তখন এই মাইনাস, মাইনাস বাদ চলে যায়। এবার ৪ দিয়ে ৩৬ কে ভাগ করলে ৪ নং ৩৬ 9 হবে। আর এর পাওয়ার 3 এখানে আছে 1, 3 মাইনাস 1। যেটার পাওয়ার 3 এখানে আছে 1। খালি সংখ্যা মানে 1 আছে। যেটার পাওয়ার 1, তাহলে 3 থেকে 1 বাদ বাদ দেব আমরা। আর y এর পাওয়ার 2 থেকে 1 এখানে দেখো খালি আছে, তার মানে 1 আছে। y এর পাওয়ার 2 মাইনাস 1। এবার 9 দেখো a3 থেকে 1 গেলে 2 হয়। z হলো 3 থেকে 1 গেলে তো z ২ টা হয়। আর যেহেতু y টা একটু মিলছে, y z, z পরে আসে এজন্য আমরা z টা পরে লিখছি। বাট y2 থেকে 1 গেলে y একটা হয়, যে y টা আগে লিখছি। তবে তোমরা যদি আগে পরে এটা কোনো সমস্যা না, অ্যান্সার হবে। ওকে? নির্ণয় ভাগফল 9a² y z²। ওকে? এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা আমরা ৬ নম্বর ম্যাথটা করব। দেখো কি বলছে? আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব কি? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিয়ে সমান, সমান দিয়ে আমরা এটা লিখব। লেখার উপরে নিচে লিখব। তাহলে উপরে নিচে লেখার পর দেখো আমরা কি করব? এই সংখ্যার নিচে সংখ্যা দিব। দেখো -22 এর নিচে -2 দিব, x³ এর নিচে x দিব, y² এর নিচে y দিব, z এর নিচে z দিব। তখন কি হবে দেখো? মাইনাস, মাইনাস বাদ চলে যাবে। মনে রাখবা মাইনাস, মাইনাস কাটা চলে যায়। আর 2 দিয়ে যদি 22 কে আমরা ভাগ করি তাহলে হবে 11। 11 দুগুণ 22। আর x পাওয়ার 3 আর এখানে x পাওয়ার 9 মানে 1 আছে। x এর পাওয়ার 3 মাইনাস 1। আর y এর পাওয়ার 2 এখানে 9 মানে 1 আছে। y এর পাওয়ার 2 মাইনাস 1। z এর পাওয়ার এখানে 1 এখানে 1। তাহলে z এর পাওয়ার 1 মাইনাস 1। তাহলে এটা 1 আছে, এটা 1 আছে। তাহলে 1 মাইনাস 1। ভাগ থাকলে এভাবে বিয়োগ দিয়ে লিখতে হয় পাওয়ারগুলো। এবার দেখো আমরা কি করব? এই 11 দেখো x 3 মাইনাস 1 মানে কি? x এর পাওয়ার 2 হবে। আবার y এর পাওয়ার 2 মাইনাস 1 মানে y এর পাওয়ার 1। তাহলে y এর পাওয়ার 1 আমরা জানি 1 লেখার দরকার নেই। তাহলে y লিখছি। আর গুণন দিয়ে রাখছি। গুণন কেন? দেখো z এর পাওয়ার 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। তা z এর পাওয়ার 0। z এর পাওয়ার এখানে 1 থেকে 1 বাদ দিলে z এর পাওয়ার 0 হয়। মনে রাখবা কোনো কিছুর পাওয়ার 0 হলে অ্যান্সার ওইটা হবে 1 লেখা যায়। তাহলে z এর পাওয়ার 1 মাইনাস 1 মানে 0। আর z এর উপরে 0 মানে 1। z এর উপরে 0 মানে 1। যেকোনো কিছুর উপরে 0 যদি হয় তাহলে মান আমরা 1 লিখতে পারবো। তাহলে z এর উপরে 0 তাহলে মানে পুরা মানটা হলো 1। তাহলে দেখো 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো? 1 দিয়ে যেটা গুণ করলে তাহলে এটাই হবে 11x² y। এটাই আমাদের নির্ণয় ভাগফল। এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা।